দেশের অধিকাংশ মানুষ জুলাই অভ্যুত্থান ভুলতে বসেছে। সে কারণেই খুনিদের নামে মিছিল ও স্লোগান হচ্ছে, এমন ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। অনেক প্রাণের বিনিময়ে বর্তমান পরিস্থিতি তৈরি হবার পরও কিছু মানুষ ব্যক্তি স্বার্থ উদ্ধার করতে ব্যস্ত, জানান তিনি। সকালে চাঁপাইনবাবগঞ্জ ফোরাম আয়োজিত আলোচনায় এসব কথা বলেন সার্জিস আলম। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? আপনার এলাকায় বিনিয়োগ যদি না হয়। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মিলন মেলার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ সমিতি। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্বজন এবং আহতদের হাতে তুলে দেয়া হয় সম্মাননা ও আর্থিক অনুদান। এর আগে আলোচনায় অংশ নিয়ে ছাত্র নেতারা বলেন, অভ্যুত্থানে নিহতদের ত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেবে না বাংলাদেশের তরুণ সমাজ। আমরা শহীদ হওয়ার জন্য গিয়েছিলাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেনি, কিন্তু আমরা কথা দিচ্ছি শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব এবং আমরা নিজেদেরকেও আমাদের জীবন প্রস্তুত করার জন্য আমরা প্রস্তুত আছি। আলোচনায় সার্জিস আলম বলেন, কিছু মানুষ এখনো ব্যক্তি স্বার্থে কাজ করে যাচ্ছে, ভুলতে বসেছে জুলাই অভ্যুত্থানের রক্তক্ষয়ী স্মৃতি। আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন জুন 5 থেকে শুরু করে অগাস্ট 5 এই সময়টা ভুলে যেতে বসেছি। এই বাংলাদেশে আমরা এখনই একজন খুনির নাম দিয়ে আবারও স্লোগান দেই, একজন খুনির নাম দিয়ে আবারও দেয়ালে লিখন হয়, একজন খুনির নাম দিয়ে আবারও দেশের বাইরে থেকে অনলাইনে শত শত মানুষ ভিডিও কনফারেন্সে যুক্ত হয়। আওয়ামী লীগের শাসনামলের প্রতিটি ক্ষেত্রেই উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত হয়েছে বলেও উল্লেখ করেন সার্জিস। আজকে দক্ষিণের একটা পৌরসভা যে বাজেট পেয়েছে, উত্তরের একটা জেলা সে বাজেট পায়নি অর্থনৈতিক উন্নয়নে। একটা পরিবারের আত্মীয় স্বজন এবং এমনকি ওই পরিবারের শ্বশুর বাড়ির যত আত্মীয় স্বজন ছিল তাদের নামেও বাংলাদেশে অসংখ্য ইনস্টিটিউট হয়েছে, কিন্তু আপনি দেখবেন এই উত্তরের জনপদে 3টা প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় নেই পুরো উত্তরের জনপদে। আলোচনায় উত্তরবঙ্গের উন্নয়নের বিভিন্ন দাবি তুলে ধরা হয় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।